রোহিঙ্গা ক্রাইসিসটা গ্লোবাল যে ডিসকাশনের ম্যাপের থেকে আসলে দূরে চলে গিয়েছিল, মানুষের মেমোরিতেই ছিল না যে এটা একটা বড় একটা ক্রাইসিস, বড় একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। এবং এখানে যে বাংলাদেশকে যে 10 লক্ষের উপর রোহিঙ্গাকে যে বাংলাদেশে লুক আফটার করতে হচ্ছে, এই পুরো জিনিসটা গ্লোবাল যে কোনো ডিসকাশনে ছিল না। তো প্রফেসর ইউনূস যখনই ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করলো, তারপরে থেকে উনি যেটা করলেন যে উনি একটা অফিস তৈরি করলেন, যে হাই রিপ্রেজেন্টেটিভের অফিস রোহিঙ্গা জন্য, যাতে এই ক্রাইসিসটা পুরো আবার নিয়ে যাতে পুরো বিশ্বব্যাপী এটা নিয়ে যাতে তুলে ধরা হয় যে এইটা যে এতগুলো লোক সাফার করছে, এটা গ্লোবাল পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে, এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। এই আলোকে আপনি গত ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে উনি বক্তব্য রেখেছেন, এবং ওনার মুভের কারণে ওনার রিকোয়েস্টে ইউএন একটা রেজুলেশন অ্যাডপ্ট করেছে। এই রেজুলেশন অ্যাডপ্ট করার কারণে ইউএন এই যে সেপ্টেম্বরে একটা ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে, এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে, এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি 170টার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে আমাদের। এবং আজকেও এইটারই ধারাবাহিকতায় আজকে এখানে একটা বড় সম্মেলন হলো, এটা একটা ক্লোজ ডোর সম্মেলন। সেখানে প্রফেসর ইউনূস আবার তুলে ধরেছেন যে কি ধরনের এই রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে, আমাদের কি করণীয়। এবং এই পুরোটা এই আটনা সামিটের ওয়ান অফ দ্য মেজর জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা। এবং এখানে আজকে অনেকে ছিলেন, আজকে কাতার ফাউন্ডেশনের শাইখা হিন্দ যিনি সিইও এবং খুবই ইনফ্লুয়েন্সিয়াল, উনি ছিলেন। তারপরে আরও কিছু কাতার ফাউন্ডেশনের নেতৃস্থানীয় অফিসিয়াল ছিলেন। তারপরে গাম্বিয়ার ফরেন মিনিস্টার ছিলেন। আপনি জানেন গাম্বিয়া হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ইন্টারন্যাশনাল কোর্টে যেখানে মায়ানমারকে জেনোসাইডের জন্য অ্যাকিউজ করা হয়েছে, গাম্বিয়ার কিন্তু ওআইসির হয়ে ওরাও একটা পার্টি হয়েছেন এটাতে, এই কেসটাতে। তো গাম্বিয়ার এখানে একটা রোল আছে। গাম্বিয়াও তুলে ধরেছেন যে না, এই ক্রাইসিসটা আসলে সবাইকে নিয়ে বলতে হবে, এটা নিয়ে বারবার বলতে হবে, এবং এই লোকদলকে ভুলে যাওয়া চলবে না। এবং এই আজকে প্রফেসর ইউনূস এটা বলেছেন, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং আমাদের যিনি হাই রিপ্রেজেন্টেটিভ অফ রোহিঙ্গা অ্যাফেয়ার্স ডক্টর খলিলুর রহমান, উনি কথা বলেছেন। জাপানি একজন এক্সপার্ট ছিলেন, উনি কথা বলেছেন, এবং অন্যান্য অফিসিয়ালরা বলেছেন। এটা একটা খুবই, আমি বলবো যে সফল একটা প্রোগ্রাম ছিল, এবং আমরা আশা করছি পুরো স্লোলি বা স্টিলিলি আমরা বলবো যে এই ক্রাইসিসটা নিয়ে আবার কথাবার্তা, ইন্টারন্যাশনালি কথাবার্তা হচ্ছে। এবং এটার একটা বড় আমরা সাফল্য পেয়েছি বিমস্টেক মিটিংয়ে, যেখানে আমাদের হাই রিপ্রেজেন্টেটিভের সাথে মায়ানমার ফরেন মিনিস্টারের একটা কথা হয়েছে। ওইখানে মায়ানমার ফরেন মিনিস্টার কিন্তু জানিয়েছেন যে তারা 1,80,000 রোহিঙ্গার কে তারা ক্লিয়ারেন্স দিয়েছে তারা যে রোহিঙ্গা। এবং এর ফলে আমরা আশা করছি যে এইটা একটা ধাপ, এটা অনেকগুলো ধাপের একটা ধাপ, যে এইটা আমাদের রিপ্যাট্রিয়েশনের দিকে এইটা আমাদেরকে হেল্প করবে। কাতারের দিক থেকে আমাদের রোহিঙ্গা পিসফুল রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে কাতারের দিক থেকে কাতার ফাউন্ডেশন তো আমাদেরকে অনেক হেল্প করছে। কাতার ফাউন্ডেশন ওইখানে এলপিজি যেটা রোহিঙ্গাদেরকে আমরা দেই, আপনি জানেন আশেপাশে খুব ক্রিটিক্যাল বন ছিল এই রোহিঙ্গা ক্যাম্পের। এখন এই বনকে আমাদের যদি সেভ করতে হয়, সেই জন্য আমাদের ব্যবস্থা নিয়েছি যাতে রোহিঙ্গারা যাতে এলপিজি দিয়ে তাদের কুকিং কাজগুলো করতে পারে। তো এলপিজি যারা দিচ্ছেন পুরো বিশ্বে অনেকে ফান্ডিংটা করছেন, তার মধ্যে কাতার ফাউন্ডেশন একটা মেজর ফান্ড, কাতার চ্যারিটি, কাতার ফাউন্ডেশন এখানে মেজর, ওরা হেলথে অনেক ইনভেস্ট করছেন। কাতার আমাদেরকে প্রচুর এখানে সাহায্য করছেন, এবং আমরা মনে করছি যে এই সাহায্যটা সামনে কন্টিনিউ করবে এবং আরও বাড়বে।
আমাদের কাতারের যে এলপিজি যে চুক্তি এটাকে আরো দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা আছে। আমি তো বললাম যে ক্যাতারি ওরা এলপিজি আমাদেরকে দিচ্ছেন এবং এটা সামনে আরও বাড়বে আমরা আশা করছি। আজকে ডিফেন্স মিনিস্টারের সঙ্গে একটা মিটিং আছে, সেখানে কি ইস্যু নিয়ে আলোচনা হতে পারে? আমরা অনেক কিছুই তো আলাপ হয় এবং এটা আজকে অনেকগুলোই মিটিং আছে, অনেকগুলো কমার্স মিনিস্টারের সাথে আছে, কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে মিটিং আছে, কাতারের সিনিয়র অফিসিয়ালদের সাথে মিটিং আছে। তো আমরা আশা করছি আজকের দিনটাও একটা ফ্রুটফুল দিন যাবে, অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হবে। আমরা আশা করছি যে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত জিনিসই আমরা এই মিটিংগুলোয় তুলে ধরা হবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।